তো আজ কোনো কেক ডেকোরেশন নয়, একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো পিঠেটা যেমন দেখতে সুন্দর এবং খেতেও তেমনই মজার, খুব সফট এবং তুলতুলে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করা চালের গুঁড়ো, একটু দিয়ে দিয়েছি সামান্য লবণ, সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং ময়দা দিয়ে দেবো 2 কাপ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো। তো আপনারা গুঁড়ো দুধটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কেউ প্রয়োজনে নাও দিতে পারেন। আমি টেস্ট ভালো হওয়ার জন্য দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড়, আপনাদের কাছে যা থাকবে আপনারা তাই দেবেন, গুড় হোক বা চিনি হোক যাই দেবেন। তো আমি যে গুড়টা ব্যবহার করছি সেটা আমি পরে বলছি। তো এখানে আমি একটু উষ্ণ জল গরম করে নিয়ে বারবার মিশিয়ে দিচ্ছি, কেন কি আমি সুজি দিয়েছি, সুজিটা গরম জল না হলে ভালোভাবে আমার মনে হয় যে ভালোভাবে হয় না। তো পাটিসাপটা আপনারা সবাই করতে পারেন আমি জানি, তো তবুও আমি যেমন করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো আমার থেকেও ভালো পারেন, তো আপনাদের হয়তো শেখার তেমন কিছু নেই, তবু আমি যেটা পারি বা আমি যতটুকু পারি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অল্প অল্প করে বারবার গরম জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার এইরকম লিকুইড কনসিস্টেন্সিতে হয়েছে। তো এখন আমি ভালোভাবে নারকেলটা পুর রেডি করে নেব। তো আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি প্রায় 3-4 চামচ মতো আমুল দুধ। এটা এই সময় গ্যাস হোক আর আপনি যাতেই করবেন সেটা নেভানো অবস্থায় বা অন করার আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি অন করব ইন্ডাকশানটা। তো আমি ইন্ডাকশানে করছি, আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা আগে মিশিয়ে নিয়ে তারপর অন করে দেবেন, কারণ না হলে গরম হয়ে গেলে গুঁড়ো দুধগুলো দলা পেকে যাবে, তখন আর মিশতে চাইবে না। তো যেটা বলছিলাম যে গুড়টা আমি কি ব্যবহার করেছি, তো আমি এখানে যেটা ব্যবহার করেছি চিনির বদলে সেটা হচ্ছে রসগোল্লার রস। অনেকটা যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় রসগোল্লার রস বেশি হয়, তো সেই রসটা ফুটিয়ে রেখে গুড় তৈরি করে রাখে। তো আমার শ্বশুর শাশুড়ি আগে মিষ্টির দোকান ছিল, তো তারা এগুলো ভালো পারে, তো সেটাই রাখা ছিল। তো সেটাও এক ধরনের গুড়ের মতো, এতে কিন্তু যে কোনো পিঠের টেস্ট খুব ভালো হয়, গুড়ের মতোই আসে। তো আমার প্রায় হয়ে গেছে এদিকে নারকেলের পুরটা তৈরি করা। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে প্রায় হাফ বাটি মতো আমি ব্যাটার এতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এই সময় কিছুটা বাদাম, এমনি আমাদের সাধারণ যে চীনা বাদাম, সেই বাদাম কিছুটা ক্রাশ করে এখানে দিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে গুড়টা শক্ত থাকলেও আস্তে আস্তে জল বার হয়ে গেছে অনেক। তো এখানে আমি একটু দুধের যে এসেন্স সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আপনারা হয়তো অনেকে এলাচ দেন, বা এলাচ না থাকলে এলাচের এসেন্স দিতে পারেন, কিন্তু আমাদের বাড়ি আদা বাটা দেওয়া হয় বা আদা বেটে তার রসটা দেওয়া হয়, এতে অন্যরকম একটা টেস্ট আসে। তো আপনারা এটা করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানেই আমি পিঠেটা বানাবো। তো আমি তার উপরে প্যানটা গরম হয়ে গেছে, আমি বাটি রেখে তো বাটিতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা ব্রাশ করে আমি পিঠেটা করব। তো ঘি ব্রাশ করা একবার করে তারপর আর ঘি বা তেল ছাড়াই আপনি পিঠেটা বানাতে পারবেন। আমি বেশিরভাগই তেল ছাড়া করি, কারণ পিঠে আমাদের সবার খুব একটা সহ্য হয় না, হ্যাঁ পেটে সহ্য হয় না। তো যাই হোক, আমরা একটু তেল ছাড়াই করার চেষ্টা করি, বেশি তেলের পিঠে খেতে পারি না। তো প্রথমে আমি এক ডাবু হাতার করে, আপনারা কি বলেন জানি না, আমরা তো ডাবু হাতা বলি, তো সেটা করে দিয়ে আর ভালোভাবে ঘুরিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাতলা করে। তো তারপর আমি পুর দিয়ে দিচ্ছি। তো আমি দুরকমভাবে আপনাদের পিঠেটা দেখাবো। প্রথমে এই প্যানের ওপরেই আমি পিঠেটা রেডি করব, আরেক রকম অনেকের প্যানে লেগে যায় ভালোভাবে, এইভাবে উল্টাতে পারে না, তো সেক্ষেত্রে রুটিটা তৈরি করে নিয়ে আমি সেটাও দেখাবো আপনাদের অন্যভাবে, সহজভাবে কিভাবে করবেন। তো
তবে পিঠেগুলো অসাধারণ টেস্ট হয়েছিল এবং খুব নরম, খুব সফট। তো আবার ভালোভাবে দেখুন, আমি আমার এই রেসিপি ফলো করলে আপনাদেরও একটাও পিঠে ভাঙবে না, একদম সুন্দরভাবে পারফেক্টভাবে হবে। তো আপনারা ভালোভাবে দেখুন, আমি আবারও করছি, হাতে ঘুরিয়ে দিয়ে আমি শুধু চাপা দিয়ে দেবো। মানে 30 সেকেন্ডেরও ব্যাপার নয়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো আমার এই মানে এই যে আমি উপকরণ নিলাম, এই টোটাল উপকরণে আমার প্রায় আমি গুনিনি, কিন্তু তবুও প্রায় আমার 1 থালা ভর্তি করে আমার পিঠে হয়েছিল, এবং এইরকম বড় সাইজের পিঠে। তো আপনারা ভালোভাবে দেখুন আমি কিভাবে করছি, সেটা লক্ষ্য করুন, আপনারা বুঝতে পারবেন। তো আমি আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি। যারা কড়াইতে লেগে যায়, তুলতে পারে না, ভেঙে যায়, সেক্ষেত্রে এইভাবে প্রথমে তুলে নেবে, রুটিটা নিয়ে জাস্ট এভাবে করে নেবে। তো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তখন তো তাদের ফ্রাইং প্যান ছিল না, তাদের কড়াইতে বেশিরভাগ সময় লেগে যেত, করতে পারতো না। তো তারা দেখলাম যে এইভাবে তুলে নিয়ে তারপরে তারা করে। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরটাও টেস্ট অসাধারণ হয়েছিল। তা আমি পুরের ক্ষেত্রে বলে রাখি, অনেকে হয়তো এই মিষ্টি জিনিসে লবণ দেয় না, আমাদের বাড়িতেও লবণ পছন্দ করে না, কিন্তু পার্সোনালি আমার আবার লবণ ছাড়া কোনো কিছুই পছন্দ হয় না। তো আমি খুব সামান্য লবণ ইউজ করেছি ওতে, মানে পুরের কথা বলছি। তো এই হয়ে গেল আমার পিঠে কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশীর্বাদ করবেন আমি যেন অনেক বড় হতে পারি, এই পথে অনেক